আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দা শাহরি রমাদান। রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন? একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই প্রশ্নটা যখন করলেন, ক্বালা লাহু মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাযা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, উনি বললেন, তুমি যে প্রশ্নটা আমাকে করলা রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন, আপনি আমাকে নির্দেশ দেন, এই প্রশ্নটা আমি কাউকে নবীজিকে করতে শুনি নাই ইল্লা রাজুলান, তবে একজন ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমি শুনলাম। সামি'তু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি একদিন নবীজির নিকট আসলেন, নবীজির সামনে আসলেন, নবীজির সামনে তাশরীফ নিয়ে আসার পর আনা কয়দুন, আমি নবীজির সামনে বসা ছিলাম, আমি নবীজির সামনে উপস্থিত ছিলাম। ফাকালা, ব্যক্তিটা নবীজির সামনে আসার পর নবীজির সামনে উপস্থিত হওয়ার পর ব্যক্তিরা বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিরা নবীজিকে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দা শাহরি রমাদান। রমজান মাসের পর কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন? হুবহু তুমি যে প্রশ্নটা আজকে আমাকে করলা, আমি নবীজির সামনে বসে একজন ব্যক্তি এসে নবীজিকে হুবহু ওই প্রশ্নটাই নবীজিকে করেছিলেন। আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ করেন? নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করছে, বলে এই এক ব্যক্তি ছাড়া, ইল্লা রাজুলা, ওই ব্যক্তি ছাড়া অন্য কাউকে আমি কোনদিন আহাদার কোন ব্যক্তিকে আমি এই প্রশ্ন নবীজি করতে শুনি নাই, একমাত্র একজন ব্যক্তি করছে। ক্বালা, নবী ওই ব্যক্তির প্রশ্নের জবাবে নবী বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। নবীজি বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের পরে তুমি যদি রোজা রাখতে চাও, রমজান মাসের পরে রোজা রাখতে ইচ্ছুক হও, তুমি যদি রমজান মাসের পরে ফরজ রোজা আদায় করে নফল রোজা রাখতে চাও, তুমি যদি আগ্রহী হও, ফাসুমিল মুহাররম, তাহলে মুহররম মাসে রোজা রাখো। আল্লাহ বলেন কেন? বলে ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো রমজান মাসটা, মুহররম মাসটা এটা আল্লাহর মাস। মুহররম মাসকে নবীজি আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন, মুহররম মাস ফাইন্নাহু শাহরুল্লাহ, যেহেতু মুহররম মাস এটা আল্লাহর মাস। বলে ফিহি ইয়াউম, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ বলা হয়। ওই দিনটা এমন একটা দিন, তাআল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ তাআলা অতীতে এক সম্প্রদায়কে ওই দিনে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেছিলেন, তাদের তওবা আল্লাহ কবুল করেছিলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে আশুরার দিন, মুহররম মাসে আমাদের জন্য কি করণীয়, মুহররম মাসের করণীয় সম্পর্কে। আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের জন্য এই মুহররম মাসে, বিশেষ করে আশুরার দিন, এই দিনে আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য মৌলিকভাবে 2টি করণীয়। এই আশুরার দিনে 1 নম্বর করণীয় হলো, আশুরার দিন মানে 10 মুহররম, এই দিনটা পুরো দিনটা রোজা অবস্থায় কাটানো, মানে রোজা রাখা, এটা আমাদের জন্য 1 নম্বর করণীয়। এই আশুরার দিন রোজা রাখলে কি উপকার হবে, কি ফজিলত কি, এই সম্পর্কে গত জুমাতে আলোচনা করা হয়েছিল। 1 নম্বর আমাদের করণীয় হলো যে আশুরার দিন রোজা রাখা। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারীর 2006 নম্বর হাদিস, 2006, 2006 নম্বর হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা, ইয়াউমা আশুরা।
আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখিনি। বলে সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা, মানে আশুরার দিনের রোজার উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য প্রদান করতে আমি দেখিনি। মানে নবীজি সবচেয়ে দিন হিসাবে এই আশুরার দিন 10 মুহররমের রোজাকে নবীজি অগ্রাধিকার দিতেন, গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। বলে ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, আর এই মাস অর্থাৎ রমাদানুল মুবারক, এই রমজান মাসকে, রমজান মাসের রোজাকে তিনি অন্য মাসের দিন সমূহের রোজা সমূহ থেকে, অন্য মাসের রোজা থেকে নবীজি রমজান মাসের রোজাকে প্রাধান্য দিতেন, গুরুত্ব দিতেন। মানে নবীজিকে মুহররম মাসের দিন হিসাবে, মুহররম মাসের দিনে রোজা রাখার গুরুত্ব এবং মাস হিসাবে রমজান মাসে রোজা রাখার গুরুত্ব নবীজি অন্য দিন থেকে, অন্য মাস থেকে অধিক প্রাধান্য অন্য কোনো দিন, অন্য কোনো মাসকে দেখে নেই। মানে নবীজি আশুরার দিনকে দিন হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন, রমজান মাসকে মাস হিসাবে নবীজি সবচেয়ে গুরুত্ব প্রদান করতেন। এই জন্য নবীজি যেহেতু গুরুত্ব দিতেন, এই জন্য আমাদের জন্য 1 নম্বর করণীয় হলো আশুরার দিন মুহররমের 10 তারিখে আমাদের করণীয় পুরাটা দিন আমরা রোজা অবস্থায় কাটাবো ইনশাআল্লাহ। 2 নম্বর তওবা করা, বেশি বেশি তওবা করা। আমি আপনি যদি মুহররমের 10 তারিখে বেশি বেশি তওবা করি, ইস্তেগফার করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ হাদিসের কিতাব তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, 741 741, বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা, ওনার বর্ণনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন সাআলাহু রাজুলুন, একজন ব্যক্তি ওনাকে প্রশ্ন করলো, ফাকালা, ব্যক্তিরা বলল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন। একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নটা যখন করলেন, ক্বালা লাহু মা সামিতু আহাদান ইয়াসালু আন হাযা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, উনি বললেন, তুমি যে প্রশ্নটা আমাকে করলা রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন, আপনি আমাকে নির্দেশ দেন, এই প্রশ্নটা আমি কাউকে নবীজিকে করতে শুনি নাই, ইল্লা রাজুলান, তবে একজন ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমি শুনলাম। সামিতু ইয়াসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একদিন নবীজির নিকট আসলেন, নবীজির সামনে আসলেন, নবীজির সামনে তাশরীফ নিয়ে আসার পর ওয়ানা কায়দুন, আমি নবীজির সামনে বসা ছিলাম, আমি নবীজির সামনে উপস্থিত ছিলাম। ফাকালা, ব্যক্তিরা নবীজির সামনে আসার পর, নবীজির সামনে উপস্থিত হওয়ার পর ব্যক্তিরা বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিরা নবীজিকে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পর কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন। হুবহু তুমি যে প্রশ্নটা আজকে আমাকে করলা, আমি নবীজির সামনে বসা একজন ব্যক্তি এসে নবীজিকে হুবহু ওই প্রশ্নটাই নবীজিকে করেছিলেন। আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ করেন। নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করছে, বলে এই এক ব্যক্তি ছাড়া, ইল্লা রাজুলা, ওই ব্যক্তি ছাড়া অন্য কাউকে আমি কোনোদিন আহাদার কোন ব্যক্তিকে আমি এই প্রশ্ন নবীজি করতে শুনি নাই, একমাত্র একজন ব্যক্তি করছে। ক্বালা, নবীজি ওই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বললেন, ইন কুনতা সায়িমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, নবীজি বলেন, ইন কুনতা সায়িমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের পরে তুমি যদি রোজা রাখতে চাও, রমজান মাসের পরে রোজা রাখতে ইচ্ছুক হও, তুমি যদি রমজান মাসের পরে ফরজ রোজা আদায় করে নফল রোজা রাখতে চাও,
তুমি যদি আগ্রহী হও ফাসুমিল মুহাররম, তাহলে মুহররম মাসে রোজা রাখো। আল্লাহ বলেন কেন? বলে ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ রমজান মাসটা, মুহররম মাসটা এটা আল্লাহর মাস। মুহররম মাসকে নবীজি আল্লাহর মাস হিসেবে ঘোষণা করছেন। মুহররম মাস ফাইন্নাহু শাহরুল্লাহ, যেহেতু মুহররম মাস এটা আল্লাহর মাস। বলে ফিহি ইয়াউম, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ বলা হয়। ওই দিনটা এমন একটা দিন, তাআল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ তাআলা অতীতে সম্প্রদায়কে ওই দিনে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেছিলেন, তাদের তওবা আল্লাহ কবুল করেছিলেন। তারিখের কিতাবের মধ্যে আছে এই দল সম্প্রদায় হলো বনি ইসরাইল। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা ওই দিন মুহররমের 10 তারিখে তাদের তওবা আল্লাহ কবুল করেছিলেন। তারা মুসা নবী যখন তুর পর্বতে গেলেন আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, ওই বনি ইসরাইলরা ভূবর্ষের বাছুরের পূজা করা আরম্ভ করলো, নিজের উপর জুলুম অন্যায় করতে লাগলো। মুসা নবী আসার পর তাদেরকে যখন বললেন, তখন তারা আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। ওই তওবাটা আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে, মানে আশুরার দিন, ওই দিন আল্লাহ তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। নবীজি বলে শুধু তাই না, তোমার জন্য আরেকটা করবো তওবা করার কারণ হলো ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করছে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করছে, এর মধ্যে সীমাবদ্ধ না। তোমরা যদি তওবা করো, আল্লাহ তাআলা আরো অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তওবা আল্লাহ কবুল করবে। এই জন্য প্রথম হাদিসের মধ্যে আছে রোজা রাখা। নবীজি বলছেন ফাসুমিল মুহররম, এই হাদিসের মধ্যে বলছেন নবীজি মুহররমে রোজা রাখো, সাথে আরেকটা কাজ করো, বলে তওবা করো। কারণ অতীতে এক সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে, মুহররমের একদিন, এই দিন দ্বারা উদ্দেশ্য 10 তারিখ, ওই দিনে আল্লাহ তাআলা তাদের ইয়াউমে আশুরার দিনে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আরো অনেক সম্প্রদায়কে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের তওবা কবুল করবেন। এটা তারা নবীজি তাকে বুঝাইয়া দিলেন। সাহাবী কিন্তু প্রশ্ন করছে রোজা সম্পর্কে, নবীজি তওবার কথা কেন বললেন? কারণ সাহাবা আবার প্রশ্ন করতে পারে যে নবীজি শুধুমাত্র কি রোজা রাখবো না অন্য কোনো আমল আছে? এই প্রশ্নটা করার আগেই নবীজি তো বিচক্ষণ ছিলেন, নবীজি নিজের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, তোমার জন্য এই মুহররম মাসে 2টা করণীয়, একটা হলো রোজা রাখা আর একটা হলো তওবা করা। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম তওবা করা, আগেরটাতে জানতে পারলাম রোজা সম্পর্কে, রোজা রাখা, পরেরটাতে জানতে পারলাম রোজা এবং তওবা করা। মানে আমাদের মৌলিক এই মুহররম মাসের 10 তারিখে কাজ হলো, আশুরার দিনের কাজ হলো 1 নম্বর পুরাটা দিন রোজা অবস্থায় কাটানো, 2 নম্বর তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার দিন আসলে পুরাটা দিন যেন আমরা রোজা রাখতে পারি। যদি রোজা রাখি, এর ফাজাইল সম্পর্কে গত জুমাতে বলা হয়েছিল, নবীজি বলেছে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশাবাদী, কেউ যদি আশুরার দিন রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো ফজিলত। 2 নম্বর আমাদের করণীয় তওবা করা। 2 নম্বর আজকের আলোচনার বিষয় হলো যে আমরা কত তারিখে রোজা রাখবো, রোজা রাখবো কয়টা এবং কত তারিখে রাখবো, এই সম্পর্কে, এই ব্যাপারে 3টা দৃষ্টান্তগুলো আপনাদের সামনে পেশ করলেই বুঝতে পারবেন। কিতাবের নাম তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস, 755 বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউম আশুরা, বিসাওমি আশুরা ইয়াউমুল আশির, নবীজি আমাদেরকে 10 তারিখে, মুহররমের 10 তারিখে, 10 তারিখে আশুরা রোজা রাখার জন্য নবীজি আমাদেরকে আদেশ করেছেন। ওয়া ক্বালা আবু ঈসা, হযরত আবু ঈসা রাহিমাহুল্লাহ উনি বলেন, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বলছেন, এই হাদিসটার পর্যায়ে, এই হাদিসটার মর্ম উনি বর্ণনা করতেছেন, এই হাদিসটার স্তর বর্ণনা করতেছেন। উনি বলেন হাদিসুন হাসানুন সহিহুন, উনি যে হাদিসটা বলছেন ওই হাদিসের রাবীর বর্ণনা করার ক্ষেত্রে এই হাদিসটা সহিহ, এটা হাসান পর্যায়ের সহিহ। মানে উনি যে হাদিসটাতে বলছেন নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমুল আশির, নবী যে আমাকে
মুহররমের 10 তারিখে আশুরা রোজা রাখার জন্য আদেশ করছেন। এই হাদিসটা হাসান পর্যায়ে। বলে এই যে মুহররমের 10 তারিখ আশুরার দিন, এটা কি এটা যে একতরফ, বলে এটা কি 9 তারিখ নাকি 10 তারিখ? এই যে উলামায়ে কেরামের মধ্যে একতরফ। ওয়াফাদ ইখতালাফ আহলুল ইলমি, বলে আহলে ইলম উলামায়ে কেরাম যারা অভিজ্ঞ আলেম যারা, তাদের মধ্যে একতলাফ এই বিষয়টা নিয়ে। বলে ফি ইয়াউমি আশুরা, আশুরার দিন সম্পর্কে তাদের মধ্যে একতলাফ। ফাকালা বা'দুহু, তাদের মধ্যে কেউ কেউ বলেন, বলে ইয়াউমুত তাসি, এটা হলো 9 তারিখের দিন, মানে মুহররমের 9 তারিখ এটা হলো আশুরার দিন। কোন কোন উলামায়ে কেরাম বলছেন। ফাকালা বা'দুহু, আবার আলেমদের মধ্য থেকে কেউ কেউ বলেন যে বলে এটা হলো ইয়াউমা আশির, এটা হলো 10 তারিখ, মানে 10 তারিখ 9 তারিখ। এই যে উলামায়ে কেরামের মধ্যে একতলাফ। বলে ওরাবিয়া আন্নাহু আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ইখতিলাফকে সামনে রেখে উনি অন্য একটা বর্ণনার মধ্যে উনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, এক দলের বক্তব্য হলো যে এরকম ভাবে 9 তারিখ এটা আশুরার দিন, আরেক দলের বক্তব্য হলো যে 10 তারিখ এটা আশুরার দিন। এই জন্য উনি বলেন সুমুত তাসিয়া ওয়াল আশরা ওয়া খালিফাল ইয়াহুদা, তোমরা আশুরার 9 তারিখে রোজা রাখো, মুহররমের 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরোধিতা করো। মানে ইহুদিরা তো রোজা রাখে এই দিন, মুহররমের 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে, এই জন্য তোমরা 9 তারিখে রাখো, 10 তারিখে রাখো। এই 9 তারিখ 10 তারিখ রাখার দ্বারা এরকম উলামায়ে কেরামের মধ্যে যারা বলছেন 9 তারিখ তাদেরটাও মানা হবে, যারা বলছেন 10 তারিখ তাদেরটাও গ্রহণ করা হবে, প্রত্যাখ্যান করার সুযোগ নাই। তারই পাশাপাশি ইহুদিদের বিরোধিতা করা হবে। এটা হলো একটা আমরা জানতে পারলাম। 2 নম্বর দৃষ্টান্ত, কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2556 নম্বর হাদিস, 2556 আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস সংখ্যা হবে 1134 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, আগেরটা হলো বাবার বর্ণনা, এখন হলো সন্তানের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হিনা সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা যখন ইয়াউমা আশুরা, হিনা সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, নবীজি যখন এরকম ভাবে আশুরা মুহররমের 10 তারিখে আশুরা দিন যখন নবীজি রোজা রাখেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং লোকদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, লোকদের উদ্দেশ্য হলো সাহাবীরা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সাহাবীদেরকে মানুষ হিসেবে সম্বোধন করছেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো। এখানে আয়াতের মধ্যে নাস দ্বারা সাহাবীর উদ্দেশ্য, হাদিসের মধ্যে নাস দ্বারা সাহাবীর উদ্দেশ্য। ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি যখন সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে মুহররমে 10 তারিখে রোজা রাখার জন্য আপনি আমাদেরকে আদেশ করলেন, আপনি নিজেও রাখেন। ইন্নাহু ইয়াউমুন তুআযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিনটা এটা এমন একটা দিন, এই দিনকে ইহুদিরা এবং খ্রিস্টানরা, নাসারা এবং খ্রিস্টানরা ইহুদিরা উভয়রা তারা ওই দিনটাকে উত্তম মনে করে, সম্মানিত দিন মনে করে, কল্যাণকর দিন মনে করে, এই জন্য তারা ওই দিনটাকে পালন করে। তারা তো রোজা রাখে, আমরা রোজা রাখি, ইহুদিরা তো, খ্রিস্টানরা তারা এই দিনটাকে রোজা রাখে, খ্রিস্টানরা রাখে, ইহুদিরাও রাখে। এটাকে তারা ইয়াউমুল তুআযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, যারা খ্রিস্টান এবং ইহুদি উভয় সম্প্রদায়ের নিকট ওই দিনটা এটা সম্মানিত দিন, এটা একটা উত্তম দিন। আপনি যে দিনটাকে আমাদের জন্য রোজা রাখার জন্য বলছেন, এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কথা শোনার পর নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানা আমুল মুকমিল ইনশাআল্লাহ সুম্মা ইয়াউমুত তাসিয়া, আল্লাহ নবী বলেন, ফাইদা কানা আমুল মুকমিল, এই বছর তো অতিবাহিত হয়ে গেছে, মুহররমের সময়টা চলে গেছে। আল্লাহ তাআলা যদি চাই, ফাইদা কানা আমুল মুকমিল, সামনের বছর যদি আমি পাই, সামনের বছর যদি আমি বেঁচে থাকি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজি বলেন ইনশাআল্লাহ সুম্মা ইয়াউমুত তাসিয়া,
তাহলে আমরা সবাই, আমি এবং তোমরা, আমরা সবাই ইয়াউমাত তাসিয়া মুহররমের 9 তারিখকে আমরা যুক্ত করে 9-10 2 দিন আমরা রোজা রাখবো। মানে এর দ্বারা বোঝা যায় যে 9 তারিখে রাখা উত্তম। 9-10 আমি বলেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল, এরকম ভাবে ফালাম ইয়াতিল আমুল মুকবিল বলে এখন মাসটা আসে নাই, আগামী মাস, আগামী বছর এখনো আসে নাই। হাত্তা তোয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররম মাস আসার আগে নবী ইন্তেকাল করেছে। নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবীদের একটা তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ফাইদা কান আমুল মুকবিল, আমি যদি আগামী বছর পাই, আগামী বছর আবার যদি মুহররম আসে, তাহলে সুন্নাল ইয়াউমাত তাসিয়া, আমি এবং তোমরা আমরা সবাই 9 তারিখে রোজা রাখবো। এটা নবীদের তামান্না ছিল। এই জন্য ওলামায়ে কেরাম বলেন উত্তম হলো 10 তারিখের সাথে 9 তারিখ যুক্ত করে রাখা, 9-10 এই 2 দিন রোজা রাখা। কিন্তু এখন যদি কেউ এরকম ভাবে 10-11 রাখে, যত সম্ভব কোনো সমস্যা হবে না, হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 9-10 তারিখে রাখা। এই ব্যাপারে আরেকটা হাদিস শুনি, মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস। এই হাদিসের পরের হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস সংখ্যা 1135। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, উনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন লাইন বাকিতু ইলা ক্বাবিল্লা সুমান্নাত তাসিয়া, আগামী বছর যদি আমি নবীজি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। মুহররমের 9 তারিখে আমি যুক্ত করে রোজা রাখবো, 10 তারিখ রাখবো, পাশাপাশি 9 তারিখে আমি রাখবো। ওয়া রুয়া আন্নাহু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, হযরত আবু বকর বলেন, নবীজি যেই কথাটা বললেন, যেই কথাটা নবীজি উক্ত করলেন যে আমি 9 তারিখের মধ্যে রোজা রাখবো, ইয়ানি ইয়াউম আশুরা, ওই দিনটা হলো আশুরার দিন। ওই যে আগের হাদিসে গেছে উলামায়ে কেরামদের 2 মত, একদল বলছে যে আশুরার দিন এটা 9 তারিখ, আরেকদল বলছে আশুরার দিন 10 তারিখ। উনি হযরত আবু বকর রাহিমাহুল্লাহ, আবু বকর রাহিমাহুল্লাহ, ওনার বক্তব্য, উনি একজন তাবী, উনি সাহাবী না, মানে ওনার বক্তব্য হলো যদি নবীজি যে বলছেন যে আশুরার দিন, আশুরার দিন তাদের ইয়াউমুত তাসিয়া, ইয়াউমুল আশর, এটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন এটা হলো 9 তারিখ। যেটা নবীজি বলছেন যে আমি বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা ক্বাবিল লা আসুমান্নাত তাসিয়া, আমি যদি বেঁচে থাকি, আমাকে আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমি পরবর্তী বছর, আগামী বছর আমি এরকম ভাবে 9 তারিখে রোজা রাখবো। বলে 10 তারিখে রাখবো, বলে 9 তারিখে রাখবো। এটা কেন? বলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। এর দ্বারা বোঝা যায়, এই 2টা হাদিস দ্বারা বোঝা যায় যে রোজা, মুহররমের রোজা 9 তারিখ 10 তারিখ। 10 তারিখ তো আপনি রাখবেনই, সাথে মিলাই আপনি 9 তারিখে রাখবেন। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ। কেউ যদি রাখতে চাই, আজকে রাত্রে থেকে সিঁড়ি গাইতে পারবেন, কালকে রাখবেন, এরপরের দিন রাখবেন, 2 দিন। বলে এই 2 দিন রাখা, 9 তারিখ যুক্ত করে রাখা, এটা হলো উত্তম। এখন যদি কেউ 10-এর সাথে 11 যুক্ত করে, কালকে রাখে নাই, এরপরের দিন রাখছে, 10 তারিখ এরপরের দিন রাখছে, এরকমও যদি কেউ রাখে, কোনো সমস্যা নেই। এইভাবে একটা দৃষ্টান্ত শুনি, কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 504। এই কিতাবের মধ্যে আসছে বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরোধিতা করো। এখন আমি আপনি প্রশ্ন হইতে পারে যে আল্লাহর নবীকে আমরা প্রশ্ন করতে পারি, নবীজি আমরা কোন দিন রোজা রাখবো, কিভাবে ইহুদিদের বিরোধিতা করব? নবীজির পক্ষ থেকে জবাব আসছে, নবীজি বলেন তোমরা যদি মুহররমের 10 তারিখে রোজা রাখো, ইহুদিরাও 10 তারিখে রাখে, খ্রিস্টানরাও রাখে, আমরাও রাখলাম, বিরোধিতা কেমনে হইবে? নবীজি বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা ওই 10 তারিখের আগে 9 তারিখ যুক্ত করে রাখো, ওয়া বা'দাহু ইয়াওমা, অথবা 10 তারিখের পরে 11 তারিখ যুক্ত করে 2 দিন রাখো। তার আগে একদিন, আমরা রাখবো 2 দিন, বলে আগে বা পরে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি 11 তারিখে রাখে, সমস্যা নাই, 10 তারিখের সাথে যুক্ত করে হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 9 তারিখে যুক্ত করে রাখা, 9-10 রাখা। কারণ
নবীজির একটা তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, লাইন বাকি তুই না কাবিল্লা আসমান নাত্তাসিয়া। নবী যেহেতু এই আকাঙ্ক্ষা নবীজির ছিল, নবীজি হায়াত পাই নাই, নবীজি চলে গেছেন, পরবারে পানি জমিয়েছেন, এই জন্য নবীজি রাখতে পারে নাই। এই জন্য উত্তম হলো 9-10-এর সাথে 9কে যুক্ত করে রাখা। এটা হলো আমাদের 2 নম্বর আজকের আলোচনা। 3 নম্বর বিষয় এটা হলো আশুরা রোজার এটা বিধান কি? আশুরা রোজা এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? এটা হাদিসের আলোকে জানি। কিতাবের নাম মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, 2532 বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তানরা বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। জাহিলিয়াতের যুগে ইহুদিরা খ্রিস্টানরা তারা আশুরা দিনকে রোজা রাখত, আশুরা দিন তারা উদযাপন করত, পালন করত। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাওমা ওয়াল মুসলিমুনা ক্বাবলা ইফতার রমাদান। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, মুসলিমুনা মানে সাহাবীরা এবং নবীজি রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে নবীজি রোজা রাখতেন, সাহাবীদেরকে রোজা রাখার জন্য বলতেন। কারণ নবীজি গত জুমাতে বলেছেন, নবীজি এরকম খ্রিস্টানদের দেখে কিন্তু রোজা আরম্ভ করেন, মুহররমের রোজা ক্বাবলা ইফতার রমাদান, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে নবীজি এবং সাহাবীরা এরকম ভাবে মুহররম মাসে রোজা রাখত। ফালাম নাফতুরি রমাদান, রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল, আল্লাহ তাআলার বিধান আসলো। আল্লাহ তাআলা যখন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত যখন অবতীর্ণ হলো, নবীজি যখন ওই আয়াত যখন চলে আসলো, রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন সাহাবীদের সামনে নবীজি বক্তব্য দিলেন, নবীজি বয়ান করে সাহাবীদেরকে নবীজি বললেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরার দিনটা আল্লাহ তাআলার দিনসমূহের মধ্যে থেকে একটা দিন। মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, তোমাদের মধ্যে আজকের থেকে যে ব্যক্তি চাইবে সে ইচ্ছা করলে মুহররমে রোজা রাখতে পারে, ওয়া মান শাআ তারাকাহু, আবার ইচ্ছা করলে তরক করতে পারে। আর আমরা জানি যে জিনিসটা শরীয়তের বিধান, যে জিনিসটা রাখা যায়, ছাড়া যায়, তরক করা যায়, আবার পালন করা যায়, তাকে মুস্তাহাব আমল বলে। এই জন্য মুহররমে রোজা রাখা এটা মুস্তাহাব, ফজিলত আছে, এই জন্য রাখতে পারি। বলে মুহররম মাসের রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমা ওয়াল মুসলিমুনা ক্বাবলা ইফতার রমাদান, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে নবীজি এবং সাহাবীরা এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখতেন। এটা বাধ্যতামূলক হয়ে গেছিল, ফরজের মতো। নবীজিও রাখতেন, সাহাবীদেরকে নবীজি আদেশ করতেন। আর নবীজি সাহাবীদেরকে যে বিষয়টা আদেশ করেন, এটা আল্লাহ তাআলার আদেশের মতো হয়ে যায়। বলে আল্লাহ তাআলা যেমন একটা আদেশ করলে যে বিধানটা পালন করা ফরজ, নবীজি ঠিক তেমনি ভাবে নবীজি যে বিষয়টা আদেশ করছেন, ওই বিষয়টাও পালন করা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। এটা ফরজ ছিল। বলে ক্বাবলা ইফতার রমাদান, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে। বলে সালাম নাফতুরি রমাদান, রমজান রোজা যখন ফরজ হলো তখন নবীজি বললেন, বলে ইন্না আশুরা, নিশ্চয়ই আশুরার দিনটা অনেকদিন যাবত সাহাবীরা এই আশুরার দিন রোজা রাখে আসছে। বলে হঠাৎ করে যদি নবীজি বলেন তাহলে তোমরা আশুরার দিন রোজা রাখতে পারবে না, সাহাবীদের মধ্যে একতলাফ তৈরি হতে পারে, মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হতে পারে। এই জন্য নবীজি তাদেরকে আগে বুঝাইলেন। নবীজি বলেন ইন্না আশুরা, নিশ্চয়ই আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলার দিন সমূহের মধ্যে থেকে একটা দিন। এটা স্বাভাবিক একটা দিনের মতোই দিন, তবে এটা যেহেতু ফজিলত আছে, এই জন্য নবীজি বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, তোমাদের মধ্যে কেউ যদি চাই এই ফজিলত শোনার পরে, যে ফজিলত আমি বলছি, নবীজি বলছেন যে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, তার 1 বছর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে এই ফজিলত জানার পরে ফজিলত অর্জন করার জন্য কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে এই ফজিলত অর্জন করতে পারবে। কিন্তু এই আশুরার দিনকে তোমরা এরকম আগে যেমন ফরজ ছিল, আমি তোমাদেরকে আদেশ করছি, আজকের থেকে আর আদেশ করবো না। কারণ যেহেতু আল্লাহ তাআলা রমজান রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই জন্য ফামান শাআ সামাহু, তোমাদের মধ্যে যে চাই রোজা রাখার জন্য আশুরার দিন, সে ইচ্ছা করে রাখতে পারে। ওমান শাআ তারাকাহু, আবার কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দিতে পারে। তোমাদের মধ্যে কেউ ছেড়ে দিলে তাকে গুনাহগার বলতে পারবো না, আবার কেউ রাখলে তাকে হেয় প্রতিপন্ন করতে পারবো না, কারণ রাখলে ফজিলত আছে।
এই জন্য আমাদের জন্য করণীয়, একটা করণীয় হলো রোজা রাখা, আরেকটা হলো বেশি বেশি তওবা করা। এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল, যে মহররম মাসকে সামনে রেখে আশুরার দিন আমাদের জন্য কি করণীয়। মৌলিকভাবে আজকের আলোচনার সার সংক্ষেপ হলো আমাদের জন্য দুইটা করণীয়, একটা হলো রোজা রাখা, আরেকটা হলো বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা রোজা, কালকে এবং এর পরের দিন 9-10, এই দুইটা রোজা যাদের সামর্থ্য আছে রাখার এবং বেশি বেশি ইস্তেগফার তওবা করার আল্লাহ তৌফিক দান করুন।